ভাইয়ের বউ। তকবে থেকে শিখেছি নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে, আর দাঁড়াতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তবে থেকেই অনেক কিছু জেনে গেছি আর কি। তো আমি একটা কথা ভাবছিলাম, মানে আমি প্রায় রাস্তায় বেরোলে অনেক সুপ্রভাত ডেরি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আর আমি কিন্তু একদম ফিট হয়ে গেছি। তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছো যে আমি একটা ওষুধ খেয়েছি, টানা 5 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে কিন্তু আমি একদম ঠিক হয়ে গেছি। জ্বরও নেই, সর্দিটা একটু আছে বাট সেটা কমে যাবে। তো এখন বাজে কিন্তু পুরো ডট 7টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি ভোর 5টার সময়, যেরকম আমি রোজ উঠি। উঠে এডিট করলাম, তারপর এখন যাব জিমেতে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডেরি স্কোয়াড, ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকেও কিন্তু আমার শিডিউলটা প্রচুর টাফ, বিকজ জিম থেকে এসে শুট থেকে এসে বাড়িতে পড়া, বিকজ কালকে আমার এক্সাম। আমি জানি না যে কালকে আমি কি ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আমি তো 7:20 মধ্যে জিম ঢুকি আর 8:30-9টার মধ্যে বেরিয়ে যাই। তবে আজকে আমার শুটের কল টাইম 12:30, মানে বাড়ি থেকে বেরোতে হবে ধরো ওই 11টা 11:15 নাগাদ। যাই হোক, চলো আমি জিমের জন্য রেডি হইনি। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর এই টি শার্টটা দেখছো, এই টি শার্টটা কিন্তু সেই ছোট্ট আমার ডেডি স্কোয়ারটা দিয়েছে। তার সাথে অনেক দিন হয়ে গেল আমার কথা হয় না, কারণ কারণটা হলো আমি তার মায়ের ফোন থেকে তার সাথে কথা বলতাম। তো তারাও এখন খুব ব্যস্ত হয়ে গেছে, আমাকে টেক্সট করে, আমিও সঠিক টাইমে রিপ্লাই করতে পারি না। তো সব মিলিয়ে এখন আমারও আর কথা হয় না। তো আশা করি তুমি আমার ভিডিও হয়তো এখনো দেখো। যাই হোক, আমি কিন্তু এই টি শার্টটা এখনো ভীষণ যত্ন করে রেখে দিয়েছি আর পরি, বিকজ এটা পরে আমি বেশিরভাগ সময় জিম করি, কারণ এটা এত বেশি কমফোর্টেবল। তো তার জন্য আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জিমে যাওয়ার আগে ড্রাই ফ্রুট আর ব্ল্যাক কফি খাই। আমি ব্ল্যাক কফি কোনোদিনই খাইনি, কোনো দিনই নাই। জিমে জয়েন করার পর থেকে, এই জিমে জয়েন করার পর থেকে আমাকে দাদা বলেছে তুমি ব্ল্যাক কফি খেয়ে আসবে, আর এটা আমার মা বানিয়ে দেয় ব্ল্যাক কফি। আমি প্রচুর ছবি তুলেছি একটু আগে মিররে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমার মিররে ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, আগে আমার ড্রেসিং টেবিলটা এদিকে ছিল, তো এই সাইডের, মানে এই সাইডটা আসতো তো দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। দেখো, কি সুন্দর এসছে না, খুব সুন্দর এসছে। তো আজকে ভাবছি জিমে গিয়ে আর কথা বলবো না, কারণ কালকে একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে যে ফোনে হ্যান্ডেল করছি ভ্লগ। তো আমার নিজের জিমের প্রতি কনসেন্ট্রেটটা একটু ডাউন হয়ে যাচ্ছে, একদম সত্যি কথা। কজ আমি এখন তো ওখানে নতুন নতুন না, আমার যখন মানে একটু বেশি টাইম হয়ে যাবে, তখন কি আমি জিমের সাথে সাথে আমার ভিডিওটাও হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এখন আমি মন দিয়ে জিম করবো না, বারবার ধরে উঠে গিয়ে ভিডিও অন করবো না অফ করবো, এটা একটু সমস্যা হচ্ছে। তো আজকে আমি আর জিমে গিয়ে ভিডিও করছি না, কারণ আজকে আমার বাইসেপ আছে। তো আজকে আমি খুব মনোযোগ দিয়ে করবো আর কি, কারণ আমি জিমে একমাত্র যে ওয়েট গেইন করছি, মানে প্রপার ওয়েট রাখতে চাচ্ছি। তো যাই হোক, চলো আসি জিম থেকে ফিরে, তারপর তোমাদের সাথে অনেক গল্প করব, আর ডেলি লাইফে যা যা করি সেটা তো শেয়ার করছি, আর আজকেও যা যা করবো সেটাও কিন্তু শেয়ার করব। তো চট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আসি জিম থেকে ফিরে। কনফিডেন্টের অভাবে আমি অনেক জামা কাপড় পরতে পারি না, সেরকম জামা কাপড়ের মধ্যে একটা হচ্ছে এই ট্রাউজার প্যান্টটা। এটা আমি অনেক পছন্দ করে ম্যাক্স থেকে কিনেছিলাম, কিন্তু বাড়িতে এসে পরে আমাকে মনে হচ্ছিল যে আমাকে রোগা লাগছে, কিন্তু এখন আমাকে পরে মনে হচ্ছে যে এখন ঠিক লাগছে, কজ ওই কনফিডেন্সের অভাবে পরতে পারি না। তো এখন বাজে কিন্তু 11:30, আমার শুটের কল টাইম কিন্তু 12:30। এখান থেকে অ্যাপ্রক্স 40 মিনিটস লাগে, 1 ঘন্টা ধরে রাখো, 1 ঘন্টা হাওড়া স্টারক্রাফট। আর এই হাওড়া স্টারক্রাফট তো তোমাদেরকে প্রচুর বার ঘুরিয়েছি, প্রচুর শোটে তোমাদেরকে দেখিয়েছি, প্রচুর শোট ওখানে দেখিয়েছি। তো এখন আর এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ এখানে টাইম ওয়েস্ট করলে ওখানে দেরি হয়ে যাবে। তাহলে যাই, যদি মেকআপ আর্টিস্ট পারমিশন দেয় কথা বলার, তাহলে ওখানে গিয়ে কথা বলবো, নয়তো কথা বলবো না, বাড়ি এসে কথা বলবো। তার জন্য যদি ভিডিওটা ছোট হয় তাহলে ছোটই হবে। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি জানতে চাও যে শুটে যাওয়ার আগে আমি কিভাবে নিজেকে রেডি করি,
তাহলে সেইটা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই একটা ছোট্ট শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কজ যারা আমার ভিডিও অনেক মডেলের আছো দেখছো, তো অনেক ছোট মানে অনেক বিগিনার মডেলের আছো তারা দেখছো, যারা নতুন নতুন ছোট ছোট করে স্টার্ট করছো সবকিছুই, তো তাদের জন্য কিন্তু আমি অবশ্যই দেবো। তো চলো বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। বলে দিই, এখন কিন্তু আমি হাওড়া যাব। তোমরা তো জানোই, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে স্টারক্রাফট হাওড়াতে, স্টারক্রাফট স্টুডিওটা। এখন হাওড়া যাব, হাওড়া থেকে তারপর বাস। তো যাই, অনেকটা লেট হয়ে গেছে। আর মোটামুটি 10-15 মিনিট আগে বেরোলে ভালো হতো, মেকআপ আর্টিস্ট এখনো কল করেনি। যাই হোক, এবার বেরাবো। বাড়িতে কেউ নেই, মা গেছে সেন্টারে। তোমাদের আশীর্বাদে যেদিন একটু একটু করে উঁচুতে উঠবো, সবকিছু অ্যাচিভ করতে পারবো, সেদিন এই ভিডিওগুলো আমি আবার দেখবো, বারবার দেখবো। সেদিন তোমাদের জানাবো আমার জার্নি কিভাবে স্টার্ট হয়। অবাস্তব কথাবার্তা শুনে মানুষ কষ্ট করে কতটা এগোতে পারে, সেটা প্রতিদিন আমরা কারোর না কারোর থেকে শিখি। আর আমার জার্নির গল্পটাও তোমাদেরকে জানাবো। তোমরা হয়তো মন দিয়ে শুনবে, কারণ তোমরা আমার সমস্ত কথাই তো মন দিয়ে শোনো। যেদিন মানুষের পাশে সঠিকভাবে দাঁড়াতে পারবো, তবে মানুষ যেরকম আমাকে কষ্টের কথা শোনায়, জানায়, আমার দিক থেকে তারা ভালো থাকে, এই বিষয়টা আমি আমার মধ্যে সবসময় রেখে দেবো। এই বাচ্চাটার সাথে আমার আজকে পরিচয় হলো, কত কিউট না? আমাকে যে কেউ দেখলেই আমার সাথে মিশে যায়, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি হাওড়া থেকে নেমে হাওড়া ময়দান যাওয়ার জন্য বাসে উঠলাম। অ্যাকচুয়ালি মেট্রো করেও যাওয়া যায়, হাওড়া থেকে যেহেতু মেট্রো ওপেন করে দিয়েছে, কিন্তু ওই মেট্রো এত বেশি ঘোরালো পেঁচালো, তাই জন্য আমি যাই না। ওঠো নামো, এর থেকে বাসই আমার মনে হয় ঠিক আছে। জ্বর তো কমে গেছে, কিন্তু গলাটা এখনো ঠিক হয়নি, ঠিক হয়ে যাবে। আমি শুধু ভাবি, আমি যখন ছোট ছিলাম আমি বাসে উঠতে একদম পারতাম না, বাসে উঠলেই বমি করতাম। কিন্তু জবে থেকে মানে নিজে ইনকাম করা শিখেছি, বেরানো শিখেছি, তবে থেকে বাস, ট্রেন কোনো কিছুই আর মনে হয় ধাতস্থ হয়ে গেছে। সবকিছুই মনে হয়, সব জার্নি পারি। হেঁটে হেঁটে মানে পায়ে হেঁটে চললেও পারি, এরকম একটা ব্যাপার। তো এরকম অনেক জায়গা আছে, ধরো ভাড়া অনেক বেশি বলছে, আমার পক্ষে সম্ভব নয়। অনেক জায়গা আছে যেখানে আমি হেঁটে মানে হাঁটি, মানে ধরো মেকআপ স্টেশন থেকে মেকআপ আর্টিস্টের বাড়ি, ভাড়া অনেক চাইছে, বা টোটোই নেই তো সেখানে হেঁটে চলে যাই। এই বাসে উঠলে আগে একটা বমিটিং আসতো, মানে একটা খুব বমি বমি আসতো, সেটা হয় না। অনেক কিছুই জবে থেকে শিখেছি, নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে, আর দাঁড়াতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তবে থেকেই অনেক কিছু জেনে গেছি আর কি। তো আমি একটা কথা ভাবছিলাম, মানে আমি প্রায় রাস্তায় বেরোলে অনেক কিছু ভাবি, তার থেকে আরেকটা কথা হচ্ছে, এটা ভাবছিলাম, সেটা হচ্ছে এই রাস্তাঘাটে এত মেয়ে মলেস্ট হয়, এত মেয়েকে হাত ধরে টানাটানি করে নিয়ে যায়, অনেক মেয়ে প্রতিবাদ করে, আবার অনেক মেয়ে ভয়ে চোটে প্রতিবাদ করতে পারে না। আমি শুধু ভগবানকে বলি, কাশ কোনোদিন যদি আমার সাথে হয়, অবশ্যই হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রোটেস্টও করেছি। যদি খুব বাজেভাবে কখনো কোনো রকম ভাবে আমার সাথে মলেস্ট হয়, তাহলে আমি সেখানে দাঁড়িয়ে হাতটা ঘুরিয়ে চড় মারবো আগে। লোকজন কি ভাবলো, বা সেই লোকটা বয়স্ক, বা সেই লোকটা কি, আমার জানা দরকারই একদম পড়বে না। ইভেন আমি তোমাদেরকে এই কথাটা এই কারণেই বললাম, তোমরাও ভয় পাবে না। সে বয়স্ক হোক বা নিজের ফ্যামিলির কেউ হোক না কেন, নিজের প্রোটেস্ট নিজেকেই করতে হবে। ভাই, তো ট্রেনে বাচ্চাটাকে দেখলে কি কিউট, আমি রিল দেখছিলাম, আর আমার পাশে বসে 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 রিল দেখছিল, মানে আমার পাশে বসে বসে রিল দেখছিল, আমার পাশে রিলগুলো ঘোরাচ্ছিল। আহ, তো আজকে ভাবছি আমি র্যাপিডো করে বাড়ি ফিরবো, দেখা যাক কি হয়। তো যাই, মেকআপ আর্টিস্ট চলে এসেছে, আর আমি লাঞ্চ বলতে গেলে সকালে এসে জাস্ট খেয়েছি, বাট প্রপার ভাবে আমি লাঞ্চ করে আসিনি, গিয়ে খাবো, আর ব্যানানা নিয়ে নিয়েছি। তো যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। সমস্ত শুটে গিয়ে শুটের ভিডিও করা সম্ভব হয় না, সেটা তোমরা জানোই, তাই আজকেও আমি করতে পারিনি। শুট শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। শুটের ভেতর একটাও কোনো ব্লগের ক্লিপ দিই, আর লিফটে উঠে লিফটের জি টেপেনি। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে ফেমাস ফেমাস ডিজাইনার দীপ্তরূপদা। থ্যাংক ইউ। হাসার কথা ছিল এখানে? না, কি করবে শিখিয়ে থ্যাংক ইউ দিয়েছিলিস একটা? কি বাজে কথা, ওরা জানে আমি কাউকে শেখাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার তো আমি একটাও কোনো ক্লিপ নিইনি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার আমার বাড়ি যাওয়ার সময় আমার গাড়িও মেবি চলে এসেছে। আপনি আপনি আমার আমি র্যাপিডো বুক করেছি, এই বিকজ আমি র্যাপিডো র্যাপিডওয়ালা করে যাবে যাবো। না, টাকা দিস না কোনো সময় র্যাপিডওয়ালাকে। হ্যাঁ, চুপ কর। ওরা জানে আমি কি। সমস্ত শুটে গিয়ে ভিডিও ক্লিপ নিই না, আমার ভালো লাগে না। তো তার জন্য আমার মনে হয় যে শুটের বাইরেই ভিডিও করা বেটার, মানে শুটে গিয়ে থেকে ভিডিও করার থেকে শুটের বাইরেই ভিডিও করা বেটার। তো আমি আর ট্রেন বা বাসে করে যাব না, আমি ডিরেক্ট র্যাপিডো করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য।
তো ডিরেক্ট র্যাপিডো করেই বাড়ি যাব। তারপর বাড়িতে গিয়ে আজকে সারাদিন কি হলো না হলো সেটা তোমাদেরকে বলছি। মোটামুটি চলে এসছে আমার র্যাপিডো, আর 2 মিনিট দেখাচ্ছে। আর বাড়ি যেতে যেতে মোটামুটি লাগবে 1 ঘন্টা তো লাগবেই। আমি জাস্ট একটু আগে শুট থেকে ফিরলাম, আর শুট থেকে ফিরে ম্যাগি বানিয়ে খেয়ে হাফ হয়ে গেছে। তখন ভাবলাম যে এই মা, আমি তো ওদের সাথে কথা বলতে ভুলে গেছি, তোমাদের সাথে একটা জিনিস দেখানোর আছে। 1 মিনিট। আমি বাড়ি আসার আগে আমার কাছে একটা পার্সেল এসছে, দিস ওয়ান, ব্লিঙ্কিট থেকে। ফার্স্ট টাইম ব্লিঙ্কিটে মেডিসিন পাঠিয়েছে। কে পাঠিয়েছে আমি জানি না, আমি দেখাচ্ছি। এখানে ভিক্স রয়েছে। আচ্ছা, এইটা ওই জলে দিয়ে বোধহয় নাকে দেয়, মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলে দিয়ে নাকে দেয়। একটা ভিক্স রয়েছে, রয়েছে এখানে ক্যান্ডি রয়েছে আদার, দেন রয়েছে নাকের একটা একটা স্প্রে রয়েছে। আমি জানি না এটা কে পাঠিয়েছে। যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। হয়তো হ্যাঁ, আমাকে তো পাঠানোর মধ্যে 2-3 জনই আছে যারা আমার অ্যাড্রেস এবং নাম্বারটা জানে, আনফর্চুনেটলি ভাবে জেনে গেছে। একজন তো পেয়েছে ডেলিভারি বয়ের থেকে, আরেকজন পেয়েছে নাকি আন্দাজে। মানে সিরিয়াসলি আন্দাজে কারো নাম্বার করা যায়? আমি জানি না, হয়তো যায়। ইস, আন্দাজে যদি আমি আমার ক্রাশের নাম্বারটা এইভাবে পেতাম। জোরে বলতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেয় না। আন্দাজে হলে আবার তো বল। তাহলে তো অনেকেই। উফ, আমি বললাম যে আন্দাজে পেয়েছে, যে বলেছে সে একদমই ভুল বলেছে। আন্দাজে যদি নাম্বার পাওয়া যেত তাহলে আমি কবেই তোমার নাম্বার পেয়ে যেতাম। ক্রাশের আমি অ্যাসিস্ট্যান্টের নাম্বার চাই না, ক্রাশের নাম্বার চাই। জানি না ক্রাশের সঙ্গে কখনো দেখা হবে কিনা। যাই হোক, যেহেতু ম্যাগি ময়দার, আর এখন আমার প্রচুর খিদে পেয়েছে, আর এখন যদি আমি শেক বানিয়ে খাই তো তাহলে আমি রাতে আর ভাত খেতে পারবো না। তো সেই জন্য আমি জাস্ট অল্প করে একটাই ম্যাগি নিয়ে খেলাম। আর সেই ভাইয়ের জন্মদিনে গেছিলাম, মাসি মোমো পাঠিয়ে দিয়েছিল, সেটা আমি আজকে দেখছি, দেখি গরম করি। কারণ আমার এই ম্যাগিটা খেয়ে পেটের এই জায়গাটায় রেখে থেকেছে, কারণ আমার পেটটা বড় হয়ে যাচ্ছে, আমার খিদেও বেশি পাচ্ছে অ্যাকচুয়ালি সেই কারণেই। তো যাই হোক, তাই না, কে পাঠিয়েছো, যেই পাঠাও না কেন তার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই, আর অনেক ভালোবাসা অবশ্যই। আর 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 তার থেকে বড় কথা, পার্সেলটা আমার মায়ের নামে এসেছে। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, যে শরীর খারাপ তো আমার, সর্দি কাশি লেগেছে তো আমার, তাহলে পার্সেলটা মায়ের নামে কি করে এলো? এটা একটা কনফিউশন রয়েছে। এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করো যে পাঠিয়েছো। অনেক ট্রফি আছে আদার। ওকে, আমি দেখি মোমোটা গরম করি। খুব বাজেভাবে খিদে পাচ্ছে, না খেতে পেলে হয়তো মাথা ফাথা যন্ত্রণা করবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার জাস্ট আবার পিরিয়ডস হয়ে গেল। কারণ তোমাদেরকে যখন আমি বলেছিলাম যে কনসার্টের দিন আমার পিরিয়ডস হয়েছিল, ওইটা হয়েই আমার কমে গেছিল বাজেভাবে। তো আজকে দেখি আবার হয়ে গেছে। একবার চেক আপে যাওয়া উচিত আমার, মেবি মনে হয়। মানে গন্ডগোল হয়ে গেল, বা অন্য কোনো কারণ থাকতে পারে যে শরীর দুর্বল থেকে হচ্ছে বা কিছু, সেটা আমার জানা নেই। সেটা একমাত্র ডাক্তারই বলতে পারবে। একবার চেক আপ যাওয়া উচিত। এবার তার থেকে বড় কথা হচ্ছে আমার তো প্রচন্ড পরিমাণে পেন হয়। আমি জানি না এবারে কি হবে। জাস্ট না হোক, কারণ কালকে আমার এক্সাম, আর তার পরের দিন আমার লাইফের আরো বড় এক্সাম। তো সঙ্গে থাকো, আমি মোমোটা গরম করে যাই। রাতে আমার ডিনার হলো ধোসা। আমাদের এখানে ধোসা এসেছে, তো মা বললো যে ধোসা নিয়ে আয়, ধোসা খাই। তোমরা ধোসা নিতে চলে এসেছি। আমার কিন্তু ধোসা ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে, খুবই। এটা ডাল, হ্যালো, তার আমি ঘরে সেই গিয়ে টক কল ডালটা, করছি, ঘরে গিয়ে কল করছি, দাঁড়াও। আর এটা তো সেই নারকেলের চাটনিটা। হ্যাঁ, গরম গরম ঠিক আছে, ধোসা, ঠিক আছে। ওপরে যাই, তারপর খেতে খেতে কথা বলছি। বলা হয়েছে এটার মধ্যে হাঁটু ব্যথার ওষুধ আছে। আমার মা সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে এসছে। আরে মদন, হাঁটু ব্যথার নয়, ভিক্স।
চকলেট, ভিক্স চকলেট, নাকের ড্রপ এগুলোকে পাঠিয়েছে। জাস্ট ডিনার করার পর আমার চোখটা লেগে এসেছিল আর এখন বাজে 11:15। আমি তোমাদেরকে সকালেই বললাম যে আমার শরীর ঠিক হয়ে গেছিলো, কিন্তু মানে শ্যুট থেকে ফেরার পর শরীরটা অনেক বেশি দুর্বল হতে লেগেছে আবারও। মানে ঘুমালে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তার মধ্যে আজকে অনেকক্ষণ বসে ছিলাম, প্লাস শ্যুটে আজকে অনেকটাক্ষণ টাইম লাগিয়েছি। তোমাদের সাথে তো শ্যুটটা শেয়ারই করলাম না, কারণ আমি তো জানোই আমার খুব একটা বেশি শ্যুটের মানে ব্রাইডাল ইন্ডাস্ট্রির মেকআপ আর্টিস্টদের শ্যুটে খুব একটা বেশি ক্লিপ শেয়ার করতে ইচ্ছে করে না, কি করছি না করছি সেগুলো শেয়ার করতে ইচ্ছে করে না। কারণ ধরো যদি কোনো মেকআপ আর্টিস্ট আমাকে বলে যে আমি আমার ভিডিও আপলোড করব, তারপরে গিয়ে তুমি তোমার ভিডিও আপলোড করো, ব্লগ আপলোড করো, আমি তো তখন বসে থাকতে পারবো না। কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দেব, মানে রেগুলার তোমাদেরকে আমি আপডেট দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আমার পক্ষে কখনোই পসিবল হবে না যে সে ফটোগ্রাফার তাকে 1 মাস বা সামহাও 15 দিন পর ফটো ভিডিও এডিট করে দিল, 15 দিন পর আমি আমার ব্লগ দিলাম, তা তো কখনোই পসিবল হবে না, কারণ সেটা সম্ভব নয়। তো তার জন্য আমি মেকআপ আর্টিস্ট পারমিশন দেবে কি দেবে না তার থেকে স্কিপ করে শ্যুটে গিয়ে যদি কোনো মেকআপ আর্টিস্ট যদি বলে, নিজে থেকে বলে যে তুমি তো ব্লগ বানানো রোটি, যে তুমি ব্লগে ক্যাপচার করো, আর যদি না বলে তাহলে আমি করি না। আমি অ্যাভয়েড করতেই ভালোবাসি বিষয়টাকে। তো আমি কাল যেই ওষুধটা খেয়েছিলাম আর কি, তোমরা যে কালকে ভিডিওটা দেখেছো, তো ওই ওষুধটা যে খেয়েছিলাম, ওষুধটা খেয়ে তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখনও ওই ওষুধটা খেয়েছি, খেয়ে আমার ঘুম পেয়ে গেছে। আমি ভেবেছিলাম যে রাতে একটু পড়বো, কিন্তু রাতেও আমার পড়া হলো না, কারণ আমি আর তাকাতে পারছি না, কোনো মতেই তাকাতে পারছি না। আমি জাস্ট ভিডিওটাকে এন্ড করবো, তোমাদের সাথে একটু গল্প করবো বলে আমি অন হলাম, নয়তো তাও হতাম না। মানে আমি ভাবছিলাম সকালে এন্ড করে দেবো, তারপর ভাবলাম যে না, সকালে তো এন্ড করে লাভ নেই, সেই আগের মতন হয়ে যাবে। আমি যখন সারাদিন কষ্ট করছি তখন একটুখানি কষ্ট করতে কি যায় আসে, তাই না? সকালে নয় আবার নতুন সকালটা শুরু করবো, নয় নতুন ভিডিও দিয়ে নতুন স্টার্টিং দিয়ে শুরু করবো। মানে স্টার্ট মানেও শুরু, শুরু মানেও শুরু। মানে বুঝতে পারছো আমার ফ্লোতে তো আমি ভাট বকি প্রথমত, সেই ভাট বকাকে তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করো। সেকেন্ড হচ্ছে আমি ঘুমের ঘোরে ভাট বকি, তাও তোমরা সেটাকে খুব মন দিয়ে ভালোবাসো। এই ভালোবাসাটা যেন ডোরিস ডায়েরিতে সারাটা জীবন থাকে, আমি এটাই চাই। তো এখন 11:15 বাজে, খুব বেশি লেট করবো না, তাও অনেকটা লেট হয়ে গেল। যেখানে 11টা ঘুমিয়ে যাওয়ার কথা সেখানে 12টা, মানে 1 ঘন্টা লেট করলাম। তার মানে আমি আজকে 1 থেকে 1.5 ঘন্টা লেটে চলছি। কিছু করার নেই, সারাটা দিন এক যায় না, যাবেও না। আর গুড নাইট। জানি না কাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে। তো গুড নাইট। আমি আর জাস্ট দেখাতে পারছি না, আমার চোখটা বন্ধ হয়ে এসছে। বাই। সবাই ভীষণ 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 ভালো থেকো, আবার আগামীকাল দেখা হচ্ছে। গুড নাইট।